তোমরা অনেকে কমেন্টে রিকোয়েস্ট করেছিলে আইব্রোজ থ্রেডিং এর উপর ভিডিও আনতে। এর আগেও এক দুটো ভিডিও অলরেডি চ্যানেলে শেয়ার করেছি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো সেগুলো ডিসক্রিপশন থেকে বা প্লেলিস্ট থেকে দেখতে পারো। ছোট্ট একটা পার্লার ব্লগ শেয়ার করলাম, সেই সাথে আরও অনেক কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। গুড ইভিনিং ভিউয়ার্স, গুড ইভিনিং মাই ফ্যামিলি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। সন্ধ্যাবেলা থেকে এই ব্লগটা শুরু করলাম। তোমাদের বেশি সময় না নিয়ে চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টটা রাখার। এখন বাজে মোটামুটি 4:45। সন্ধ্যাটা দিব, তারপরে কিছুক্ষণ পরে বেরিয়ে পড়বো। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। তোমাদের সাথে আরও একটা বিউটি পার্লার ব্লগ শেয়ার করব। তোমরা পার্লারের ভিডিওগুলো খুব ভালোই পছন্দ করো। কমেন্টেও অনেকে বলেছো যে আরও একটা পার্লার রিলেটেড ব্লগ শেয়ার করতে। তাহলে চলো ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেকে কমেন্টে রিকোয়েস্টও করেছে, তাই স্পেশালি এই ভিডিওটা আইব্রো শেভিংয়ের উপরেই হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমি সন্ধ্যা দিতে। তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে নিই। দিদিটার মোটামুটি 6টার সময় ডেকেছিল, কিন্তু যতই ভাবি যে সময়ের আগে যাব, আমাদের কিছু না কিছু কারণে একটু দেরি হয়েই যায়। সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে আর আমি অলমোস্ট রেডিও হয়ে গেছি। তবে এভাবে বেরোলে আমি একেবারে ঠান্ডাতে জমে বরফ হয়ে যাব। সন্ধ্যা দেওয়ার আগেই সব কিছু বের করে রেখেছিলাম যে এসে আর দেরি করব না, ঝটপট পরে বেরিয়ে যাব। পাঞ্চুটা খুব পরার ইচ্ছা ছিল, তারপরে ভাবলাম বাড়িতেই এত ঠান্ডা লাগছে, বাইকে গেলে তো আরো বেশি ঠান্ডা লাগবে। শুধু এইটুকুতে ঠান্ডাটা হয়তো থামবে না, তাই সোয়েটারের সাথে এই স্কার্ফটা পরেই আমি রেডি হয়ে গেছি। আর আমার একটু বেশি পরিমাণে ঠান্ডা লাগে, তাহলে সোয়েটার আর স্কার্ফটাই ঠিক আছে। তোমাদের সাথে যখন লাস্ট পার্লার ব্লগটা শেয়ার করেছিলাম, ঠিক সেই সময়ই আইব্রোজ থ্রেডিংটা করেছিলাম। তাহলে ভাবো কতদিন হলো যাবো করে আর যাওয়াই হয় না। ছোট্ট এই ব্যাগটা নিলাম ফোনটাকে ক্যারি করার জন্য। আর পারফিউমের বটলটা আমার এত ভালো লাগে যে আমি সবসময় প্যাক করেই রাখি। তবে ফ্রেগরেন্সটাও সত্যি খুব ভালো, লং লাস্টিং। তাহলে চলো এবার বেরিয়ে পড়ি। দেখতে দেখতে চলে আসলাম আমরা মিনুদির বাড়িতে। বাস স্ট্যান্ডের অপোজিটেই দিদিটার বাড়ি। এর আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে অ্যাড্রেসটাও শেয়ার করেছি। লোকাল থেকে তোমরা যদি দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলোও দেখতে পারো। দিদিটা ডিউটিতে যাবে বলেই আমাদের জন্য ওয়েট করছিল, তবুও আমাদের আসতে একটু লেটই হয়ে গেল। 6টার আগে আসতে বলেছিল, 6টা বাজতে মাত্র 10 মিনিট দেরি আছে। তবে আজকে আর বেশি কিছু করাবো না, মা এখন বসে পড়েছে, শুধু আইব্রোজ থ্রেডিংটাই করাবো। কিছুদিন আগেই দিদির বার্থডে ছিল, আর দেখো গিফটটা কি সুন্দর না, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তবে এটা কিন্তু হাতের তৈরি, দিদির বড়দির মেয়ে গিফট করেছে। ফাইনালি এবার আমার পালা, আমিও বসে পড়লাম। তবে সত্যি দিদিটা আইব্রোজ থ্রেডিং খুব ভালো করে, আর আমার এই জন্য সব থেকে বেশি ভালো লাগে যে খুব অল্প সময়ে হয়ে যায়, মানে একটু স্পিডেই করে, সেই জন্য ব্যথাটাও কম হয়। আমি যেহেতু একেবারে ফার্স্ট থেকেই দিদিটার কাছেই আইব্রোটা সেভ করি, তাই দিদিটারও হ্যাবিট হয়ে গেছে যে কিভাবে সেভটা দিলে ভালো লাগবে। আমাকে দ্বিতীয়বার বলতেও হয় না বা চেক করতেও হয় না। তবে একে তো অনেকদিন পরে এসে আর আইব্রোটা মোটাও হয়ে গেছে, তার উপর থেকে ঠান্ডার দিন, সেই জন্য হয়তো আজকে একটু ব্যথা লাগছে। তোমরা যদি করণদিঘির আশেপাশে থেকে বা লোকাল থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে একবার অন্তত দিদিটার কাছে আসতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তবে কাজটা করতে করতে কত রকমের গল্পও শুরু করে দিই আমরা, সেই জন্য একটু অ্যাটেনশনটা গল্পের দিকেই থাকে। আমার আইব্রো ক্লিন করাও হয়ে গেছে। আরও একটা কাস্টমার ছিল, দিদিটা এবার ওনাকে করে দিচ্ছে। আইব্রো ক্লিন করার পর কেমন লাগছে সেটা একটু কমেন্টে বলো। আমি আর মা বাড়ির জন্য রওনা দিচ্ছিলাম। দিদিটা অনেকবার ফোর্স করলো যে একটু কফি খেয়ে যাও। আসলে ডিউটি টাইমও হয়ে গেছে আর একটু পরেই বেরিয়ে যাবে, তাই পার্লারটাও অফ করে দিল, আর কোনো কাস্টমারও নেই। তবে গল্প করতে করতে উঠোনের সামনে এই কাঁঠাল গাছটা দেখে আমার বেশ ভালো লাগলো। একেবারে নিচ থেকে কাঁঠাল ধরে আছে। আমাদের কাছেও এরকমই কাঁঠাল ধরে, তোমাদেরকে তো অনেক ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু এই সময় গাছে একটাও কাঁঠাল নেই। তবে এখনো যে গাছে কাঁঠাল আছে সেই দেখে একটু অবাক হলাম। গল্প সল্প করতে করতে গরম গরম কফিও রেডি হয়ে গেছে। সেই সাথে দিয়েছিল 2020 এই বিস্কিটটা, যেটা আমার ছোটবেলা থেকেই খুব ফেভারিট, এখন আর পাওয়াই যায় না। তবে গল্প করতে করতে আমি বেশিরভাগটা খেয়ে ফেলেছিলাম। ছোটবেলায় বাবা যখন নিয়ে আসতো, আমি পুরো প্যাকেটটাই নিয়ে বসতাম খাওয়ার জন্য। একটা প্যাকেট এক বেলাতেই শেষ। গল্প করতে করতে আমরা একটু হাঁটা দিলাম দিদিটার বাড়ির ব্যাক সাইডে। তবে এখানে আরো একটা দিদি ভাড়া থাকে, উনি এখন বাড়িতে নেই, ডিউটিতে আছে। তার ঘরেও ঢুকে পড়লাম, তোমাদেরকে একটা জিনিস দেখায়। রানুদি বলবে আমার ঘরে ঢুকে কি কি সব করছে। না না,
ভালো লাগছে তো। মাছের অ্যাকোয়ারিয়ামটা আমার সত্যি খুব ভালো লাগলো, কি সুন্দর ছোট ছোট 4টে মাছও আছে। তারপর আমরা একটু গল্প সল্প করে সবাই একসাথেই বেরিয়ে পড়লাম। সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা একটা ফাস্টফুডের দোকানে, কিন্তু এসে দেখি মোটামুটি সব কিছুই বিক্রি হয়ে গেছে। রোল আর পাস্তা ছাড়া এখন আর কিছুই নেই। ভেবেছিলাম 4টে চিকেন চপ নেবো, কিন্তু সেটা আর হলো না, 4টে রোল অর্ডার দিলাম। ওয়েট করতে করতে মোটামুটি 10 থেকে 15 মিনিট পর ফাইনালি রোলটা হাতে পেলাম। আরও কিছু কিছু কাস্টমারের অর্ডার ছিল, সেই জন্য একটু দেরি হলো। তাহলে চলো, অনেক কথা বলে নিলাম, এবার তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে বাড়িতে। ঠান্ডা খেতে খেতে চলে আসলাম আমরা বাড়িতে, হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছে। তাহলে চলো আগে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। ফ্রেশ হওয়ার পর নিয়ে বসলাম গরম গরম চা, সেই সাথে রোল। তবে ঠান্ডার সময় যাই বলো, চা এবং কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাড়ির এই দুটো শয়তানও বসেছে রোল খেতে, তবে মাঝে মধ্যে টুনির উপর আমার খুব রাগ হয়। ও সকাল সন্ধ্যা রাত কোনো কিছুই বোঝে না, একেবারে বাড়ি থেকে বেরিয়ে পাশছাড় পেরিয়ে চলে যায় ধানের জমিতে। একটু ফাঁক পেলেই হলো, রাত 9টা 10টাতেও ও বাড়ি থেকে বেরিয়ে যায়। কবে যে কুকুরে ধরে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। তবে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও তোমরা ফলো করতে পারো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।